আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই সুন্দর ব্যাগ স্ট্র্যাপটি তৈরি করে দেখাবো, অর্থাৎ ব্যাগের হ্যান্ডেল কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কর্ড প্যাটার্নের একটা ব্যাগের হ্যান্ডেল তৈরি হয়েছে। এটার সব দিক দিয়ে দেখলে একই রকম লাগে, অনেকটা চেইনের মতো। প্রথমে আমি একটা টি-শার্ট ইয়ার্ন নিয়ে নিলাম আর হুক নেব 5.5 মিলিমিটারের। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। এখান থেকে 3টা চেইন করব, 1 2 এবং 3। এখন হুক থেকে 2 নাম্বার চেইনটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, কিন্তু লুপটাকে ক্লোজ করব না। পরেরটাতেও একটা সিঙ্গেল ক্রোশেট করে লুপটাকে ক্লোজ করব না। এখন প্রথম 2টা লুপ ছেড়ে দিয়ে প্রথম লুপের ভিতরে আমি একবার ইয়ার্ন ওভার করলাম, পরেরটাতেও একবার ইয়ার্ন ওভার করব এবং তারপরেরটাতেও একবার ইয়ার্ন ওভার করব। সেমভাবে সেকেন্ড যেই প্যাটার্নটা আমি দেখালাম ওই প্যাটার্নটাই রিপিট করব বারবার। দুইটা লুপ ছেড়ে দেব, প্রথম লুপটার ভিতর দিয়ে একবার ইয়ার্ন ওভার, পরেরটাতেও একটা ইয়ার্ন ওভার, তারপরের লুপটাতেও একবার ইয়ার্ন ওভার করব। এভাবে কন্টিনিউয়াসলি এই প্রসেসটাই আমি ফলো করব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে, চারপাশ থেকে দেখতে একই রকম লাগবে। আমি বেশ কিছুটা আরও বড় করে নিয়েছি, আমার স্টেপটা যতটুকু লাগবে। এখন 3টা লুপের ভিতর দিয়ে একবার আমি টেনে ইয়ারটাকে বের করে নিয়ে আসবো আর একটা চেন দিয়ে এটাকে ক্লোজ করব। এই হলো আমার ফুল স্টেপটা, কেমনভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা চেইনের সাথে এই ইয়ার্নটাকে আর এই কর্ডটাকে একসাথে সিকিউর করব, যাতে আমি ব্যাগে এটাকে ইউজ করতে পারি। এভাবে নিডল দিয়ে আটকে নেব এবং খুব টাইটভাবে এটাকে সিকিউর করে নিব, যাতে এটা যখন ব্যাগ ক্যারি করা হয় তখন যেন পড়ে না যায়। আর এক্সট্রা যেই সুতাটা থাকবে সেটাকে এই স্ট্র্যাপের ভিতর দিয়ে, যেখানে আমি ফাঁকা জায়গাটা পাবো সেখানে ভিতরে হাইড করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ব্যাক স্ট্র্যাপ। এক্সট্রা ইয়ার্নটাকে আমি কেটে নেব। অপর পাশ থেকেও আমি আরও একটা স্টেপ লাগিয়ে নেব। এখন এটা যে কোনো ব্যাগে ব্যবহার করার জন্য একেবারে তৈরি। এখন এটা যে কোনো ব্যাগে ব্যবহারের জন্য একেবারে তৈরি।
ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।